এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তার যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আর রুটি করবো না, মেয়েকে বলেছি পাউরুটি নিয়ে আসতে। তার বড় মেয়ে গেছে পাউরুটি আনতে, আর মামা ঘুম থেকে উঠে গেছে। উঠে গিয়ে দেখো এরকম কীরকম দিদিভাই ওয়ার্ড্রপ ধরে কীরকম হাতাহাতি করছে। যাই হোক, চলো এখন চা বসাই, চা পাউরুটি খাবো আমরা এখন। তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। বোনের মধ্যে আনন্দ একদম। দেখো দেখি চা বসিয়ে দিয়েছি, আমার বড় মেয়ে পাউরুটি নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। পাউরুটি খাবো চা দিয়ে, কিন্তু দুধ চা খাই না, আমরা র চাটাই খাই, যেহেতু দুধ চা খেলে প্রচণ্ড অম্বল হয়। এই জন্য দুধ চা খাই না, এই জন্য র চাটাই খাবো আজকে। চলো, দুধ আছে কিন্তু দুধ চা করবো না, র চাই করবো। দেখো দুই বোন কী করছে, বিয়ে বাড়ি গেছিলো, সব ফটোশ্যুট সব দেখছে নাকি, দেখাচ্ছি। ওর পছন্দ হচ্ছে না মামা, আমি ভালো ফটো তুলেছিস একটা। গাইজ দেখো আমার চা হয়ে গেছে, র চা নিয়ে নিয়েছি। মামা চলো, হাতটা ধুয়ে আসো, হাতটা ধুয়ে আসো, যাও। মামা বলছে একা একা খাবে, তো চলো আমরা হচ্ছে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাবা নে গাইজ দেখো, আমি এখন চিংড়ি মাছ রান্না করবো। চিংড়ি মাছগুলো কত বড় বড় নিয়ে এসছে, আবার হাতে কাটা না ফোটে, আবার বার করতে গিয়ে আমার খুব ভয় লাগে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন এটা ভালো করে ধুয়ে বেছে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কত বড় বড় চিংড়ি মাছ এখন রান্না হবে। এখন কী করে করবো তাই ভাবছি, এখন বড় টেনশানে রয়েছি আমি এখন। আমি এখন কীভাবে ছাড়াবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এইসব কাজগুলো আমার মা করে, তো চিংড়ি মাছ ছাড়ানো। বাবা ভয় লাগে, বাবা আমার হাত ফাত আবার কাটা কাটা ফুটবে না তো, কি জানি। এই দেখো ছাড়িয়েছি, দাঁড়াও। ও মা গো, বাবা রে। মা তুমি আগে কখনো ছাড়াওনি? না, আমি আগে কখনো ছাড়াইনি। দেখো আমি এখানে ডাল সোমবার দিয়ে দিয়েছি, এবার এখানের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। দাদা দেখো আমি এখানে নুন দিয়ে দিলাম, 2 চামচ নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আগে মুসুরির ডালই করলাম, এবার ফুটুক এটা। গাইস দেখো নুন হলুদ নিয়েছি, এবার আমি এটাকে মাখিয়ে নেবো, তারপর আবার রান্না করবো। তাহলে চলো। গাইস দেখো চিংড়ি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছ। নুন হলুদ মাখা হয়ে গেছে। কী বলো তো, মাছগুলো কাটার পর দেখো কতটা ছোটো লাগে, কিন্তু মাছগুলো যখন আস্তে থাকে তখন কত মোটা বড় লাগে, তাও বড়ই আছে। চিংড়ি মাছটা কীভাবে রান্না করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছ, আর এখানে আছে আদা কুচি, আর এখানে হচ্ছে রসুন, আর এখানে আছে টমেটো। তো চলো আমি এগুলো পেস্ট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে কীভাবে করবো চিংড়ি মাছটা। চলো গাইস দেখো আমার মশলা করা হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছ। তা চলো মাছগুলো এবার এক একে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আস্তে করে মাছটা গাইস দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইতে আমি সব এক একে দিয়ে দিই। আমি এই পেঁয়াজের সঙ্গে আমি এই টমেটোটাও আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম।
চলো এবার নাড়িয়ে নিই, লাল লাল করে ওটাকে ভেজে নিই, ভেজে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষানোর পর মাছগুলো দিয়ে দিয়েছি, এর মাছগুলো দিয়ে আস্তে আস্তে করে ভাপে ভাপে। গাইস দেখো আমার চিংড়ি মাছ পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিরকম কষা কষা রান্না করেছি। গোল গোল করে বেগুন কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। চলো আজ আর বেশি কিছু করবো না, চিংড়ি মাছ, ডাল আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। এখানে পাঁপড় ভাজা আছে, পাঁপড় ভেজে রেখেছি, দেখতেই পাচ্ছ। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের পাড়ার এই যে মাসি, এই মাসির কাছ থেকেই আমরা আনাজপত্র নিই। উনি খুব কম দামে আমাদের আনাজপত্র দেয়। দেখুন ও মাসি কিছু বলো। এই আজ সকালবেলায় আমি বাজার করতে এসেছি মাসির কাছ থেকে। এখন নেব কড়াইশুঁটি, এদিকে রয়েছে টমেটো, বেগুন, শাক আলু, নানা রকম শাক। মাসি মাসি কিছু বলো, বলো যে আমি তো কম দামে দিই। হ্যালো গাইস, দেখুন আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো দেখুন সিমকা আমাকে ললিপপ দিচ্ছে, দুটো ললিপপ ছিল, একটা আমি খেয়ে নিচ্ছি, একটা এখন আমি আলাদা খাবো। তারপরে বল আরো, পরীক্ষা শেষ হলে তোমার কিরকম লাগছে? ভালো লাগছে। আজকে কনভারসেশন পরীক্ষা কিরকম হয়েছে? ভালো। এই তো অল্প অল্প করে নিয়েছি, অল্প অল্প না পেলেই তো হবে। বাবা দেখুন ঘুরতে যাবে কোথায় বলো সেটা? হ্যাঁ? ঘুরতে যাবে সেটা বলো। দিন খাই। হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে ঘুরতে যাবো। ইভিনিং ফ্রেন্ড দেখো, এখন হচ্ছে ইভিনিং হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তাই যাই হোক, আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আর তোমাদের কিছু দেখাতে পারিনি। এখন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, দেখি বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। এই দেখো, আর আমার মেয়ে পড়তে বসে গেছে অলরেডি। আর ছোটো মেয়ের তো আর সেরকম পড়ার কিছু নেই, তাই তো, হাতের কাজ পরীক্ষা আছে শুধু মামামের। তাই যাই হোক, এরপর থেকে কী কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার মা আজকে আসবে, মা বোনের বাড়ি, মেয়ের বাড়ি, মাসির বাড়ি গেছে, তা মা আজকে আসবে বাড়িতে। তা চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। আমি এখন একটু দোকানে যাচ্ছি, মামাম কি খাবে দোকান দিয়ে আনতে যাচ্ছি। চল বেড়া। মামা এখন ডেয়ারি মিল্ক কিনলো। খাবো একবার। দেখো আমার বৌদির ফোন, এটা দেখে যা কি সুন্দর কভারটা, দেখ বাবা, এটা মনে হয় অনলাইন থেকে নিয়েছে কভারটা, খুব সুন্দর হয়েছে। সন্তুর দোকানে, সন্তুর দোকানে একটাই এনেছে, খুব সুন্দর হয়েছে। আমার বড় বৌদি খুব খুশি নতুন ফোন পেয়ে, খুশি হবে না বাবা, কত বড় ফোন নিয়েছে আমার বৌদি। খুব সুন্দর হয়েছে কভারটা, খুব সুন্দর হয়েছে। এক পিসি এনেছে, এক পিসি আমার ছবি দেওয়া হয়ে গেছে। ছেলে। আমি এসব পারি নাকি, সব তোর গুরু দাদা করে দিচ্ছে। ইচ্ছে করে চোখ দিকে রেখেছে যে তুমি বুঝতে না পারি তুমি একজন ঠক মিথ্যুক। যাদব ভাই আসছে খেলতে, মামামের পরীক্ষা শেষ, যাদব ভাই আর মাম্মাম হচ্ছে খেলছে। তোমার কাজ করে দিচ্ছি। তাই এখন কাজ করে দিচ্ছ? মামামের এক্সাম শেষ, মামামে কি আনন্দ বাবা। আছে একটা হাতের কাজ, তাই তো মামা? কিছু মনে করবে না, আছে আর কিছু নেই। হুম, হাসি করা হয়ে গেছে।
কাকিমা পিকনিক স্টার্ট করবা কবে থেকে? করবা তো? আমার মাম্মিদি চলে এসছে, মাম্মিদি দেখতেই পাচ্ছ, বাপের বাড়ি থেকে আমার মাম্মিদি চলে এসছে। কিরকম চেঁচা। গাইস দেখো এখন রাতের খাবার হচ্ছে, আমার বড় বৌদি পাঠালো হচ্ছে, এখানে হচ্ছে চাউমিন সব রকম ভেজ দিয়ে, আর না না আমি তো তোমাকে পরোটা করে দেবো ওখানে, আর এখানে আছে, আচ্ছা ঠিক আছে, এখানে আছে চিলি চিকেন। তা চলো বড় মিটটা আমি বেড়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস দেখো আমি চাউমিন দিয়ে চিলি চিকেন বেড়ে নিয়েছি, তা বড় মেয়েকে খেতে দিয়ে দিই, তারপরে না বাবা খেয়ে দেখ কেমন হচ্ছে। গাইস দেখো আমি এখন পরোটা করছি, ত্রিভুজ আকৃতির পরোটা। আজ রাতের খাবার, মেয়েরা চাউমিন খেলো, চাউমিন আর চিলি চিকেন বড় বৌদি দিয়েছে। আর এই দেখো আমি কি সুন্দর, দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর ফুলছে পরোটাগুলো। আমাদের এখন চিলি চিকেন দিয়ে রাতের খাবার পরোটা হবে, পরোটা খাওয়া হবে আর কি। এই পড়িস না দেখো দুটো পরোটা হয়ে গেল, চলো এবার নামিয়ে নিই দুটো, গ্যাসটা আসতে দিয়ে নিই। তো চলো দুটো পরোটা আমার হয়ে গেল, নামিয়ে নিই। দুটো করে করছি। তোদের দাদাভাই ফোন করে বললো আজ রাতে ভাত খাবে না, তার জন্যই পরোটাটা করা। বললাম লুচি করার কথা, তা বললো লুচি খাবে না, পরোটা খাবে। তা দিই পরোটা করে, তোমাদের দাদাভাইয়ের আবদার পূরণ করি। এই পরোটাটা আমি খুব ভালো পারি করতে, বৌদি আর বোন বলে খালি যে তোর হাতের পরোটা খাবো। তা বৌদি নেই, বৌদি গেছে বাপের বাড়িতে, তা যাই হোক বৌদি থাকলে বলতাম আসো। বেশিরভাগ সকালে তো আমি আটার পরোটা করে দিই মেয়েদেরকে, কারণ যেহেতু রুটি করি আমি রুটি খাই, তার জন্য ওদের আটার পরোটা করে দিই। আবার না তো ময়দা মাখবো আটা মাখবো। চলো আমার এখানে দুটো পরোটা আরও হয়ে গেল। চলো নামিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি আমি। এখানে হচ্ছে 3টে বেগুন ভাজা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে চিলি চিকেন দেখতেই পাচ্ছ। এবার আমি পরোটাগুলো দিয়ে দিই এক একে করে। খাবার বেড়ে দিয়েছি, নিয়ে নাও। হবে তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, কেন দেখুন আমি বাবা ফোন থেকে মায়ের ফোনে এসেছি, দেখুন আমি কিন্ডার জয় থেকে গিফট পেয়েছি। এই দেখুন একটা বারবি ডল পেয়েছি, সাটা, আর ডিয়ালে লাগাতেই পারছিল না। এই যে আমি তো টাকা নিয়ে খেলতাম ছোটবেলা, আর এই কিন্ডার জয় গিফটটা। বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করতে ভুলেন না। চলো টাটা, আজকের মতন বক এখানেই শেষ, কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা, গুড নাইট।